রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে বান্দার দুনিয়া এবং আখিরাতে সফলতা চান, কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে একমাত্র দ্বীনের সহি বুঝ, সহি জ্ঞান দান করেন এবং আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যার অন্তরটাকে, যার সিনাকে আল্লাহ তাআলা ইসলামের জন্যে, দ্বীনের জন্যে আল্লাহ তাআলা কবুল করেছেন, সে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পায়, তৌফিক পায়। এজন্য আমরা সকলেই হেদায়েতের মুহতাজ। আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুন। সকলে দিল থেকে বলি আমিন। নামাজের পূর্ব মুহূর্তে, খুতবার পূর্ব মুহূর্তে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত সপ্তাহে আমরা যে আলোচনা শুনতেছিলাম, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, এর যে কি ভয়াবহ পরিণতি হবে, দুনিয়াতেও হবে, পরকালে তো হবেই। বলছিলাম যে দুইটা বিষয় আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন। একটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, এর শাস্তি আল্লাহ তাআলা পরকালেতে দিবেন, এটা 100%। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা এর শাস্তি দিয়ে থাকেন। আরেকটা হলো আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, জুলুম, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার, হাসরের ময়দানে জুলুম অন্ধকার রূপ ধারণ করবে। যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই জুলুমটা অন্ধকার রূপ ধারণ করে তার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায়, 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আনজিরহুম ইয়াওমাল হাসরাতি কুদিয়াল আমর আল ইয়াওমা তুজাজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আজকে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আজকের দিনে আমি কারো উপর কোনো জুলুম করব না। লা যুলমাল ইয়াওম, কারো প্রতি আমি জুলুম করব না, কারণ আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। হে আমার বান্দারা, আমি নিজের উপরে যেহেতু জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা মানুষের উপর জুলুম করো না। লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের জন্য হাসরের ময়দানে কোনো হামিম থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। যে বন্ধু, যে সুপারিশকারী সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে, এরকম বন্ধু জালেমদের জন্য থাকবে না, যারা মানুষের উপরে জুলুম করবে। তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য পয়গম্বর সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। কিন্তু যারা জালেম হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশকারী কেউ থাকবে না। ওয়ালা হামিম, এমন বন্ধুও থাকবে না যে সুপারিশ করবে। তাহলে জুলুম অনেক বড় অপরাধ, অনেক বড় জুলুম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন রাসূল থেকে বিদায় নিয়ে ইয়ামেনের গভর্নর হিসাবে রাসূল পাঠাইতেছেন, ঠিক সেই মুহূর্তে রাসূল কিছু নসিহত করেছিলেন মুআয ইবনে জাবালকে। কয়েকটা নসিহতের মধ্যে যখন
নসিহত করে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামেনের গভর্নর হিসাবে তিনি রওনা করলেন উটের পিঠে সাওয়ার হয়ে। কিছু দূর যাওয়ার পর নবীজি আবার ইশারা করে বললেন, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, হে মুআজ তুমি আমার দিকে তাকাও। যখন কিছু দূরে চলে গেলেন মুআজ ইবনে জাবাল, রাসূলের শব্দ বললেন, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, হে মুআজ তুমি আমি রাসূলকে দেখো, আমার দিকে তাকাও। হইতে পারে এটা তোমার জীবনের শেষ দেখা, আর তুমি আমাকে জীবনে নাও দেখতে পারো। এমন হতে পারে তুমি এসে আমার জানাজার নামাজ আদায় করবে। তুমি শেষবারের মতো আমি পয়গম্বরকে ভালো করে দেখে নাও। আর শুনে রাখো মুআজ, দাওয়াতুল মাজলুম, হে মুআজ তুমি ইয়ামেনের গভর্নর হিসেবে যাচ্ছ, সেখানে জনগণের উপরে তুমি জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায়ভাবে। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। কারণ রব্বুল আলামিন বলেন, মাজলুম যখন জুলুমের শিকার হয়ে অত্যাচারিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, লাইসা বাইনি ওয়া বাইনা হিজাব, আল্লাহ তাআলার মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না। মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করে, আয় আল্লাহ আমি মাজলুম, আমি দুর্বল, আমার উপরে আপনার বান্দা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া সাথে সাথে কবুল করে নেয়। এজন্য জীবনের শেষ মুহূর্তে পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বলতেছে, তুমি ইয়ামেনের গভর্নর হিসাবে যাচ্ছ ঠিক আছে, কিন্তু মানুষের উপরে জনগণের উপরে জুলুম করবে না, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। এটা মুআজ ইবনে জাবালের জীবনের শেষ মুহূর্তের নসিহত। এজন্য জুলুম থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। পয়গম্বর বলেন, কোন মানুষ যখন কোন মানুষের সম্পদ অথবা সম্পত্তি জায়গা জবরদখল করে, শক্তির মাধ্যমে সম্পদ আত্মসাৎ করে, সেটা যদি এক বিঘত পরিমাণ জবরদস্তি করে, জোর করে দখল করে নেয় জায়গা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই জালেমের মাথায় 7 তবক জমিনকে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এক বিঘত জমিন যে জবরদখল করে নিয়ে যায়, এর কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার গলায়, তার কাঁধে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে, যে নিয়ে তোর সম্পদ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে জমিনে যত অপরাধ করতেছি, সাংবাদিক সেটাকে রেকর্ড করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিনের 2 ফেরেশতা কিরামান কাতিবিন, 2 সম্মানিত ফেরেশতা 24 ঘন্টা আমার আপনার আমলনামা লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা এমন কোন শব্দ, এমন কোন কথা উচ্চারণ করে না যেটা আল্লাহ তাআলার ফেরেশতারা লেখে না। হয় আমল নামায় লেখে, না হয় গুনাহের খাতায় লেখা হয়, এর বাইরে তৃতীয় কোনো প্রকার নাই। যারা জুলুম করবে তাদের এই শাস্তি সাথে সাথে সেটা লিখে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজালে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের উপরে তোমরা জুলুম করেছো মানুষের উপরে, সেই জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তোমরা যখন জুলুম করেছিলে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। জমিন সেটা সব কিছু বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে হাসরের ময়দানে, কিভাবে জমিন, সম্পদ জমিন থেকে সব বের হয়ে যাবে। জালেম দেখে আশ্চর্য হয়ে যাবে, হায় আমি এই সম্পদের জন্য দুর্বল মানুষের উপরে জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম, আজকে এই সম্পদ আমার সামনে উপস্থিত। এই সম্পদ, যে সম্পদের জন্য মানুষকে হত্যা করেছে,
যে ক্ষমতার জন্য অবৈধভাবে মানুষের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমানিল মুলক, তোমার আজকে রাজত্ব কোথায়, ক্ষমতা কোথায়? বান্দার কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না, জবান বন্ধ হয়ে যাবে, কারো কোনো কিছু বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কিয়ামতের ময়দানে একমাত্র আমার রাজত্ব। জমিন থেকে যখন সবকিছু সম্পদ উঠতে থাকবে, সে আশ্চর্য হয়ে যাবে, আমি এই সম্পদের জন্য তাকে হত্যা করেছিলাম, আমি এই সম্পদের জন্য আমার ভাইকে কতল করেছিলাম, আমি এই রাজত্বের জন্য আরেকজনের উপর জুলুম করেছিলাম, আজকে এই সম্পদগুলো আমার কোনো কাজে আসে নাই। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, নাফরমানের আমলনামা যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাম হাতে দিবে, উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান অপরাধী তখন সে বলবে, আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো কত ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি না দেওয়া হতো কত ভালোই হতো। মা আগনা আন্নি মালিয়া, যে সম্পদের জন্য আমি দুনিয়াতে এত চেষ্টা করেছি, এত অন্যায় করেছি, মা আগনা আন্নি মালিয়া, আমার সেই সম্পদ কোনো কাজে আসে নাই, আমার সেই অবৈধ ক্ষমতা কোনো কাজে আসে নাই, এগুলো অনর্থক, এগুলোর জন্য আমি আমার জীবনকে শেষ করেছি। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সেই রাজত্ব কোথায়? সে বলতে থাকবে, অপরাধী বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে রাজত্ব, ক্ষমতা আজকে আমার কোথায়? আমার ক্ষমতা নাই, হালাকা আন্নি সুলতানিয়া। এরপর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, আমার এই অপরাধী মুজরিমিন বান্দাকে ধরো, খুযুহু তারে শক্ত করে ধরো, ফাগুল্লু তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এভাবে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই অপরাধীকে, ওই জালেমকে শক্ত করে ধরবেন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, সেই জালেমকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতারা, তাকে কি করো? শিকল দিয়ে বাঁধো, 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে বাঁধো শক্ত করে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা 29 নম্বর পারার সূরা হাক্কাতের 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে 70 গজ লম্বা শিকল দ্বারা, আগুনের শিকল দ্বারা তাকে বাঁধো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কোরআনের আয়াত। তাহলে নিজের উপরে নিজে আমরা জুলুম করতেছি। আমরা প্রত্যেক নামাজে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা, আমরা সকলেই জালেম। এই দোয়া আমরা প্রত্যেক নামাজের মধ্যে করতেছি, প্রত্যেক নামাজে আমরা এটা পড়ি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। জুলুম শুধু অপরকে যেরকম হয়, ঠিক নিজের উপরে নিজে জুলুম হয়। প্রতিটা গুনাহ এটা বান্দার জন্য জুলুম, প্রত্যেকটা গুনাহ এটা বান্দার জন্য জুলুম, নিজের নফসের উপরে জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা প্রতিদিন নামাজে বলি, জুলুমান কাসীরা, আয় আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি। ব্যক্তি জুলুম থেকে নিয়ে শুরু করে, ব্যক্তি জুলুম, পারিবারিক জুলুম, সামাজিক জীবন জুলুম, রাষ্ট্রীয় জুলুম, আন্তর্জাতিক জুলুম, প্রতিটা জুলুমের স্তর রয়েছে। ব্যক্তিগতভাবে যেরকম নিজের উপরে নিজে জুলুম করা হারাম, কারণ এই দেহ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেইভাবে আমার এই 3.5 হাত বডিকে পরিচালনা করার জন্য বলেছেন, এর বিপরীত পরিচালনা করাটাই নিজের উপরে নিজে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েতের পথে চলে, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে,
সে নিজের উপকার করলো। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েতের পথে চলে, আল্লাহ তাআলার বাতলানো দ্বীনের পথে চলে, সে নিজের উপকার করলো। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে উল্টা পথে চললো, যে নাফরমানির পথে চললো, সে নিজের ক্ষতি করলো। সে নিজের ক্ষতি করলো দুনিয়াতে এবং পরকালে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতই জুলুম করো, তোমার জুলুমের বোঝা তুমি অপরের কাঁধে চাপিয়ে দিতে পারবে না। হাসরের ময়দানে প্রত্যেকের জুলুম তার কাঁধে ঝুলানো থাকবে। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 2য় পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা, 70 বছরের হায়াতের আমলনামা ঝুলন্ত থাকবে। আলজামনাহু তায়িরাহু ফি উনুকি, মুফাসসিরিনে কেরাম বলেন, মহিলারা যেরকম ভাবে স্বর্ণের হার আগে গলার মধ্যে পড়তো, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার গোটা 80 বছরের হায়াতের আমলনামা, 70 বছরের হায়াতের আমলনামা আল্লাহ তাআলা গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা বলতে পারেন, আপনারা বলতে পারেন, বা আমরা বলতে পারি যে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি নাই অথবা স্কুলে পড়াশোনা করি নাই, তাহলে আমরা আমাদের আমলনামা কিভাবে নিজেরা পড়ব? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ওইরকম যোগ্যতা দিয়ে দিবেন, সে নিজের আমলনামা নিজেই পড়তে পারবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, হাসরের ময়দানে প্রত্যেকের আমলনামা প্রত্যেকে নিজে পড়ার জন্য যথেষ্ট। নিজের আমলনামা আরেকজনকে দিতে হবে না। দুনিয়ার জীবনে যেরকম আমরা যারা পড়াশোনা করি নাই, যদি বাহির থেকে একটা চিঠি আসে, এটা অপরকে দিয়ে আমি শোনাই, তারপর আমি শুনি বুঝি। হাসরের ময়দানে প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা তার আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দিবেন। সে নিজের আমলনামা নিজে পড়ে বুঝতে পারবে আমি কি জান্নাতি না জাহান্নামী, নিজের ফয়সালা নিজে করতে পারবে। আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ইকরা, তুমি তোমার 70 বছরের আমলনামা তুমি নিজেরটা নিজে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট। তোমার আমলনামা আমি পড়তে হবে না। তাহলে নিজের আমলনামা নিজে পড়বে হাসরের ময়দানে। ছোট্ট থেকে ছোট্ট নেক করেছে সেটাও আল্লাহ তাআলা আমার সামনে পেশ করবেন। জাররা থেকে জাররা পরিমাণ মানুষের উপর জুলুম হয়েছে, গুনাহ হয়েছে, সেটাও আমার আপনার সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। সূরা কাহাফ 15 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব। আমলনামা পড়বে আর বলবে, এটা কেমন আমলনামা? মা লিহাযাল কিতাব, হায় এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আমার জীবনের একটা নেকও ছুটে নাই, একটা গুনাহও ছুটে নাই, সব দিয়ে আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। আমি তো গতকালকে যে অন্যায় করেছি সেটা ভুলে গেছি, গত সপ্তাহে যে জুলুম করেছে সেটা ভুলে গেছি, গত সপ্তাহে আমি যে মিথ্যা কথা বলেছি সেটা আমি ভুলে গেছি, আমার জেহেনে নাই। হায় এটা কেমন আমলনামা? আমার জীবনের এমন কোন একটা নেক আমল এখান থেকে বাদ পড়ে নাই, এমন কোন গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই। মা লিহাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা? আশ্চর্য হয়ে যাবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন আমলনামা বাদ পড়বে না। কারণ দুনিয়ার সিসি ক্যামেরাকে ধোঁকা দেওয়া যায়, দুনিয়া মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার সাথে যে ফেরেশতা কিরামান কাতিবিন নিযুক্ত করে দিয়েছেন, সে সব সময় আমলনামা লিখে। এটা একটা সাক্ষ্য। 2 নম্বর সাক্ষ্য হলো আমার আপনার দেহ, আমার আপনার শরীর, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ
আজকে মনে করতেছি এই হাত আমার, এই চোখ আমার, এই দেহ আমার। না না, আমরা ভুল জানতেছি। এটা আমার না, এটা আমার কাছে আমানত। আমার প্রতিটা অঙ্গ এটা আমানত, আল্লাহ তাআলার কাছে আমানত ফেরত দিতে হবে। যদি এটা আমারই হতো তাহলে হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আমার এই দেহ, আমার এই শরীর, আমার চোখ কি খেয়ানত করেছে, এর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত এটা আল্লাহ তাআলার কাছে জানা আছে, আল্লাহ তাআলা জানেন চোখ দ্বারা কি খেয়ানত হয়েছে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। শুধু তাই নয়, অন্তরে বান্দা কি কল্পনা করেছে, কি চিন্তা ফিকির করেছে সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের থেকে জায়গায় একটা পাতা পড়ে ঝরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে গাছের একটা পাতা জমিনে পড়লো অথবা নদীর মধ্যে পড়লো, আল্লাহ তাআলার ইলম ওটাও রয়েছে। এমনকি সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে যদি একটা কালো পিপিলিকা নড়াচড়া করে, হরকত করে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে সেটার আওয়াজ পৌঁছতে থাকে। আল্লাহ তাআলার সেটার ইলমে রয়েছে, আল্লাহ তাআলার ইলমের বাহিরে নাই। এজন্য আমার আপনার যে দেহ, এটা আমার নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া। 60 বছরের জন্য, 70 বছরের জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই আমানত আবার আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। যদি এই শরীর, এই 3.5 হাত বডি আমার আপনার হতো তাহলে সে সব সময় শুধু আমার কথাই বলতো, আমার বিপক্ষে কথা বলতো না। হাসরের ময়দানে আমার এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দাকে যখন তার সামনে আমলনামা দিয়ে বলবে, হে আমার বান্দা, তুমি আমার দুর্বল বান্দাদের উপরে জুলুম করেছো, তোমাকে আমি রাজত্বের ক্ষমতা দিয়েছিলাম কিন্তু তুমি জালিম হিসাবে মানুষের উপরে জুলুম করেছো। আজকে এগুলো কেন করেছো? বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জবানকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে সব কিছু। জবান বন্ধ হয়ে গেল, হাত আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, পা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। অথচ আজকে মনে করতেছি পা আমার। এমনকি আল্লাহ তাআলা বলেন অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা যখন বলবে আমার শরীর, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিতেছ? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলতে থাকবে, কথা বলতে থাকবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানকে কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে তোমার জবান বন্ধ হলেও কিন্তু তোমার শরীর তোমার বিপক্ষে সাক্ষ্য দিতেছি। আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন কথা বলার জন্য, এজন্য আমি দিতেছি। আল্লাহ তাআলা যাকে কথা বলার সুযোগ দেন, তৌফিক দেন, সে কথা বলতে পারে। শরীরের চামড়া অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া কথা বলবে তো বান্দা আশ্চর্য হয়ে যাবে, আমার বিরুদ্ধে যার জন্য আমি হারাম উপার্জন ভক্ষণ করলাম, যার জন্য আমি, যে দেহের জন্য আমি আরাম দেওয়ার জন্য আমি অবৈধ সম্পদ উপার্জন করে সেগুলো উপভোগ করলাম, আজকে সেই দেহ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তখন আবার এই চামড়ার জবান খুলে যাবে যে আল্লাহ তাআলা
তোমাকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলা তোমার জবানকে বন্ধ করে দিয়ে আমি তোমার শরীর, তোমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা হুকুম করেছি বিধায় আমি কথা বলতেছি, সে কথা বলতে থাকবে। এজন্য হাসরের দিনের বিচারের দিনে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, আমার আপনার হায়াতের হিসাব দিতে হবে। এটাকে সামনে নিয়ে যখন আমি আর আপনি সবসময় যেখানে থাকবে, তখন মানুষের উপরে অন্যায় হবে না, জুলুম হবে না। আমাদের অস্থায়ী জীবনের জন্য স্থায়ী ফিকির, আর স্থায়ী জগতের জন্য অস্থায়ী ফিকির। নবীজি বলেছেন হাদিসের মধ্যে যে আমার উম্মতের গড় আয়ু অর্থাৎ হায়াত 60 থেকে 70 বছর। এতটুকু হায়াতের জন্য বৈধ অবৈধ, হালাল হারাম যা আসছে তাই উপার্জন করতেছি, যাই তাই খাইতেছি, হারাম খাইতেছি। এই 60 বছর 70 বছর হায়াতের জন্য এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত 60 বছরের জীবনের জন্য। শুধু তাই নয়, 5 ঘন্টা ঘুমানোর জন্য আমরা মশারি টানাই, কয়েল লাগাই, এরাসুল দেই মশার কামড় থেকে বাঁচার জন্য 5 ঘন্টার জন্য। অথচ আবাদুল আবাদ চিরস্থায়ী জগতের জন্য আমরা কতটুকু ফিকির করলাম। মশার কামড় আমার সহ্য হয় না, এই দেহে মশার কামড়টা সহ্য হয় না, তাহলে এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুন বেশি হবে জাহান্নামের আগুন। সেই আগুনকে আমি আর আপনি বরদাস্ত করতে পারবো না। এজন্য আমার আপনার সফলতা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আজকে আমরা সবাই বস্তুবাদী হয়ে গেছি। মনে করি দুনিয়ার জগতে অনেক সম্পদ হলেই, অনেক বস্তু অর্জন হলেই আমি সুখী হব না। সফলতার মানদণ্ড মাপকাঠি এটা নয়। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর প্রত্যেককে তার পুরাপুরি প্রতিদান দেওয়া হবে জিন্দেগীর হায়াতের। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, প্রকৃত সফল ওই বান্দা যে জাহান্নাম থেকে মুক্তি পাইল, যে আল্লাহ তাআলার দরফাকর থেকে নাজাত পেল, সেই প্রকৃত সফল, সেই সফল কাম। অথচ আমরা ভাবি কয়েকটা বাড়ির সম্পদের মালিক হয়ে গেলে, কয়েকটা গাড়ির মালিক হয়ে গেলে, অথবা একাধিক ফ্যাক্টরির মালিক হয়ে গেলে আমি সফল। সফলতার মানদণ্ড এটা নয়। সফলতার মানদণ্ড হলো সেই সফল ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে নাজাত পেল, সে জান্নাত অর্জন করতে পারল, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকে গেল, সেই সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই সফল যে জান্নাতে গেল। অমাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন অমাল হায়াতুদ দুনিয়া, হে আমার বান্দারা, এই পার্থিব জীবন, এই অস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবন, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা, এই ধোঁকার মধ্যে তোমরা পড়ো না। অথচ আমরা রূহের জগতে যখন আল্লাহ তাআলা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহকে আল্লাহ তাআলা বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? এক বাক্যে সকল রূহ সেদিন আল্লাহ তাআলার কাছে বলেছিলেন ক্বালু বালা, হা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পর, দুনিয়াতে আসার পর আবার আমরা সেটা বলে গিয়েছি। এটাই আল্লাহ তাআলা বলেছেন, তারাই জ্ঞানী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এই দুটার মাঝামাঝি যত কিছু রয়েছে, লাআয়াতিল লিউলিল আলবাব, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমরা দেখতেছি এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। যারা এগুলোকে নিয়ে ফিকির করে যে আল্লাহ তাআলা এগুলো অনর্থক বানায় নাই,
আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টিজীব নিয়ে চিন্তা ফিকির করে, সৃষ্টিজীব নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ তাআলার পরিচয় অর্জন করে, তারাই হলো জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, ও কুউদা, এবং বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং ঘুমন্ত অবস্থায়, শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ তাআলার যত সৃষ্টিকাত রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আল্লাহ তাআলার যত সৃষ্টিজীব রয়েছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো নিয়ে ফিকির করে, চিন্তা করে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমার সৃষ্টিজীব নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তাহলে আমি রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আমাকে নিয়ে গবেষণা করো না, আমার সৃষ্টিজীব নিয়ে তুমি গবেষণা করো, তাহলে তুমি আমি রবের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আকিবাতুজ জালিমিন, তোমরা পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করো, তাহলে আমার নিদর্শন দেখতে পাবে। আমি যুগে যুগে আদম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা অন্যায় করেছিল, যারা জুলুম করেছিল, যারা অত্যাচার করেছিল, যারা আমার নবীদের সাথে দুর্ব্যবহার করেছিল, যারা আমার নবীর ওয়ারিসদের সাথে দুরাচরণ করেছিল, তাদের কি পরিণত হয়েছিল, ফানজুরু, তোমরা সেটা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদেরকে আমি কি কি শাস্তি দিয়েছি, সেখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা জারিয়া 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যদি তোমার 3.5 হাত বডিকে নিয়ে তুমি ফিকির করো, তাহলে আমি রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। যদি রবের পরিচয় আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা বস্তুবাদী হব না। এখন আমরা বস্তুর পেছনে, অস্থায়ী জীবনের পেছনে আমরা শুধু দৌড়াইতেছি। এই অস্থায়ী ক্ষমতার জন্য, অস্থায়ী সম্পদের জন্য স্থায়ী ফিকির, আর চিরস্থায়ী জগতের জন্য আমরা অস্থায়ী ফিকির করতেছি। যেখানে আমরা চিরকাল থাকব, সেই জগতের জন্য আমাদের ফিকির একেবারে কম, নাই বললেই চলে। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, এটা আল্লাহ তাআলা বলেন সূরা আলার মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, আত্মার সংশোধন করলো, মিথ্যার যে গুণ এটাকে বর্জন করলো, হালাল খাবার খাইলো, হালাল ব্যবসা করলো, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সে সফল। মান তাযাক্কা, যে নিজের আত্মশুদ্ধি করলো, ভালো গুণগুলো অর্জন করলো, মন্দ গুণগুলো ত্যাগ করলো, সেই সফল। কদ আফলাহা মান তাযাক্কা, আর কে সফল? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যে আমি রবের স্মরণ করলো সকাল সন্ধ্যা, আমার আলোচনা করলো, জিকির করলো, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যে আমাকে স্মরণ করলো এবং নামাজ আদায় করলো, সে দুনিয়াতেও সফল, পরকালেও সে চিরস্থায়ী সফল। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা আলার মধ্যেই, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে বললাম তারাই সফল যারা নিজের আত্মার পরিশুদ্ধ করলো, নামাজ আদায় করলো, আমার জিকির করলো, তারাই সফল। অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই অস্থায়ী জীবনকে তোমরা চিরস্থায়ী জীবনের পরে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা, আর পরকাল সেটাই স্থায়ী বাসস্থান। খায়রু ওয়া আবকা, যেটা শেষ হবে না। এই দুনিয়ার সম্পদ অস্থায়ী, এগুলো ধ্বংস হয়ে যাবে, আর যেটা চিরস্থায়ী পরকালে আল্লাহ তাআলা দিবেন, সেটা ধ্বংসশীল নয়, সেটা ধ্বংস হবে না। খায়রু ওয়া আবকা, সেটা বাকি থাকবে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সেটা হলো চিরস্থায়ী। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নেক আমল করে, ভালো আমল করে,
সৎ আমল করে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বোচ্চ জান্নাত, যেটা ফেরদাউস জান্নাত, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। কাদের জন্য? যারা ঈমানদার, ঈমানের পাশাপাশি নেক আমল করে, সৎ আমল করে, বদ আমল না। দুই প্রকার আমল, বদ আমল, নেক আমল। নেক আমল করলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন, আর যারা বদ আমল করবে সেটা বাম হাতে দিবে। বাম হাতে আমলনামা দেওয়াই মানে সে জাহান্নামী, আর ডান হাতে আমলনামা দেওয়াই মানে জান্নাতি। মান উকিবা হুসিবা, আল্লাহ তাআলা যার আমলনামার হিসাব নেবেন দুনিয়ার, সে ধরা পড়ে যাবে, সে আটকা পড়ে যাবে, সে সামনে অগ্রসর হতে পারবে না। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তো এত বেশি পরিমাণ তিনি কান্না করতেন, ওনার দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে অন্য কিছুর ব্যাপারে আপনি এত কান্না করেন না, অথচ কবরের পাশ দিয়ে যখন আপনি অতিক্রম করেন তখন আপনার দুই চোয়াল, আপনার দাড়ি মুবারক ভিজে যায়। তো তিনি বলেন যে নবীজি বলেছেন যে কবর এটা এমন একটা মঞ্জিল, এমন একটা জগৎ, এখানে যারা পার পেয়ে যাবে বাকি মঞ্জিলগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আর এখানে যে কেউ ধরা পড়ে যাবে সে বাকি মঞ্জিলগুলো সে ধরা পড়ে যাবে, আটকা পড়ে যাবে। এজন্য আমি কবরকে যখনই স্মরণ হয়, কবরের পাশ দিয়ে আমি যখনই যাই তখনই আমি কান্না করি। এজন্য রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার সমস্ত স্বাদ, অবৈধ আনন্দ, এগুলোর বিনষ্টকারী মৌতকে তোমরা বেশি বেশি স্মরণ করো। তাহলে তোমাদের পরকালের কথা স্মরণ হলে মানুষের উপরে জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। কারণ আমি আর আপনি হেদায়েতের মুহতাজ হতে হবে, তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ যখন অপরাধ করে, অপরাধের উপরে সে মুবতালা হয়ে যায়, ধারাবাহিকভাবে লাগাতার শুধু অপরাধী করে, ভালো কাজ করে না, তখন তার অন্তরে আল্লাহ তাআলা সিল মেরে দেন, মোহর মেরে দেন। তার অন্তর আর ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয় না, আগ্রহ জন্মায় না, শুধু খারাপ কাজের প্রতি সেটা ধাবিত করে। এজন্য মানুষ হত্যাকে এটা পশু হত্যার চেয়ে স্বাভাবিক মনে হয়। কারণ আজকে পৃথিবীতে সবচেয়ে যেটার মূল্যহীন কোনো মূল্য নাই, সেটা হলো মানুষের রক্ত। সামান্য সম্পদের জন্য, ক্ষমতার জন্য একে অপরকে হত্যা করতেছে, করে না? যেই অস্থায়ী সম্পদের জন্য আমি অপরকে হত্যা করলাম অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলেন ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো তার মানে সে গোটা জগতের আমার বান্দাদেরকে সে হত্যা করে ফেললো। বলি নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, পক্ষান্তরে যে বান্দা একজন মানুষের জীবনকে বাঁচিয়ে দিল, একজন মানুষ চোখের সামনে সে মারা যাচ্ছে, তাকে আমি তার জীবন রক্ষা করলাম, তার মানে আল্লাহ তাআলা বলেন, নবীজি না, আল্লাহ তাআলা বলেন ওমান আহইয়াহা, যে কোনো বান্দাকে বাঁচিয়ে দিল, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন গোটা জগতের সমস্ত মানুষকে মরণ থেকে বাঁচিয়ে দিল। এজন্য মানুষের উপরে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ হিসাবে রূপ ধারণ করবে। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত অন্যায়ের কাজ থেকে, বান্দার উপর জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যাকাত, রমজানের রোজা এগুলো ফরজ করেছেন। এর কমতির কারণে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করলে সেটার হিসাব বান্দার কাছে আগে মাপ চাইতে হবে। এজন্য আমরা মানুষের উপর জুলুম করব না, অন্যায় করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।